সারপ্রাইজিংলি Realme X এর পর সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করেছে Realme XT। এর প্রধান কারণই হচ্ছে এর স্পেক অনুযায়ী লোয়ার প্রাইসিং এবং এর লুক দেখতে এতই প্রিমিয়াম লাগে যে বিশ্বাস করেন রাসেল ভাই, এর হোয়াইট কালারটার উপর আমি পুরোই ক্রাশ। তবে বাংলাদেশের বাজারে Realme XTর প্রচুর হাইপ থাকা সত্ত্বেও এটি অনেকটা এখনও অমাবস্যার চাঁদের মতোই হয়ে আছে। তবে এত প্রোডাক্টের শর্ট থাকার পরেও অনেক কষ্ট করে এই রিভিউ ইউনিটটি আমাদের হাতে তুলে দিয়েছেন রেঞ্জটেক। বসুন্ধরা সিটির ব্লক সির 21 নং শপটি হচ্ছে তাদের। Realme XT এর স্টক রয়েছে তাদের কাছে এবং বাজারে সবচেয়ে কম মূল্যে প্রোভাইড করছে তারা। তাই Realme XT সহ যে কোনো স্মার্টফোনের জন্য যোগাযোগ করতে পারেন তাদের সাথে এবং তাদের শপের সকল ইনফো পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। এবং Realme XT নিয়ে পুরো ভিডিওতে কথা বলতে থাকছি আমি নোমান ফ্রম টেকটিউবার। Realme XT এর মূল আকর্ষণ এর 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। তবে 64 মেগাপিক্সেল ক্যামেরার আগামাথা আমি কিছুই বুঝিনি এবং এটা নিয়ে ক্যামেরা সেকশনে বিস্তারিত বলার চেষ্টা করব। Realme XT এর রিয়ারে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ। ফ্রন্টে পাবেন 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ ডিউ ড্রপ নটস। তবে Realme X এ পপ আপ ক্যামেরা দেওয়া হয়েছিল, যেটা আমার কাছে মনে হয়েছে বেটার। তবে অনেকে আবার পপ আপ পছন্দ করে না, তাই ডিজাইন যার যার ব্যক্তিগত ব্যাপার। নচের ভেতরে পাবেন ক্যামেরা এবং একটু উপরেই হাউজিং করা হয়েছে ইয়ারপিস। রাইট সাইডে পাবেন পাওয়ার বাটন এবং লেফট সাইডে থাকছে ভলিউম কন্ট্রোলার এবং সিম স্লটের সাথে পাবেন একটি ডেডিকেটেড এসডি কার্ড স্লট, যার সুবাদে দুইটি সিম এবং একটি মেমোরি একসাথে ব্যবহার করতে পারবেন। নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং লাউড স্পিকার। এবং স্পিকারটি যথেষ্ট পরিমাণে লাউড এবং ক্লিয়ার সাউন্ড প্রোভাইড করে। উপর দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ডিভাইসটি দেখতে বেশ প্রিমিয়াম, বিশেষ করে এর পার্ল হোয়াইটটি। ডিভাইসটি বেশ হ্যান্ডি, তবে বেশ পিচ্ছিল, কারণ প্রতিবার Realme ব্যাক পার্টে পলিকার্বনেট ইউজ করলেও Realme XT-তে থাকছে গ্লাস ব্যাক, তবে সাইড ফ্রেমটি প্লাস্টিক বিল্ড। ফ্রন্ট এবং রিয়ার উভয় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। তবে ডিউরেবিলিটি টেস্ট নিয়ে মানুষ অনেক লাফালাফি করলেও আমাদের রিভিউ ইউনিটটি ভিডিও করার সময় আনুমানিক 5 ফিট ওপর থেকে পড়েই এর ব্যাক পার্টের গ্লাসটি ভেঙে যায়। তাই আমি খুবই সন্দেহান এর বিল্ড কোয়ালিটি নিয়ে। তবে বক্সে প্রোভাইডেড কেসটি বেশ প্রোটেক্টিভ, তাই সেটি ইউজ করার রিকমেন্ডেশন থাকলো। Realme XT-তে ডিসপ্লে হিসেবে ইনস্টল করা হয়েছে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 1080x2340 পিক্সেলস। অ্যাসপেক্ট রেশিও 19.5:9 উইথ 402 ppi। ডিসপ্লের প্রোটেকশনে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। অ্যামোলেড ডিসপ্লে অল টাইম জোস, বেশ শার্প এবং ভিভিড একটা ডিসপ্লে এটি, এবং কালারগুলো বেশ পাঞ্চি। তাছাড়া ডিসপ্লের নিচে চিন এবং আপার চিন সহ সাইড ব্রেজেল অনেকটাই ন্যারো, তাই ডিসপ্লেটি দেখতে বেশ প্রিমিয়াম লাগে। টাচ রেসপন্সও বেশ স্মুথ এবং কোনো প্রকার নেগেটিভিটিও নেই এই ডিসপ্লেতে, তাই মিডিয়া কন্টেন্ট সহ গেম প্লেয়িং এক্সপিরিয়েন্সও বেশ ভালো থাকবে এই ডিসপ্লের সাথে। Realme XT-তে ইনস্টল করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 চিপসেট। এটি একটি অক্টাকোর প্রসেসর বেসড অন 12 ন্যানোমিটার আর্কিটেকচার। জিপিইউ হিসেবে থাকছে Adreno 616, 4GB, 6GB এবং 8GB র্যাম এবং 64GB ও 128GB স্টোরেজের অপশন পাবেন Realme XT-তে, এবং UFS 2.1 এর স্টোরেজ থাকছে এতে। কোয়ালকমের ভাষ্যমতে স্ন্যাপড্রাগন 712 710 থেকে 10% ফাস্টার একটি চিপ। তবে কাগজে কলমে স্ন্যাপড্রাগন 710 থেকে বেশ ভালোই ফাস্টার 712, যা এর অন্তত বেঞ্চমার্ক দেখলেই বুঝতে পারবেন। পাবজি সহ অন্যান্য হাই গ্রাফিক্সের গেম অনেকক্ষণ টানা রান করার পরেও কোনো প্রকার হ্যাং বা ল্যাগের সম্মুখীন হয়নি এতে, এবং এর হিটিং ইস্যু নিয়েও তেমন কোনো সমস্যা নেই।
ভালো ব্যাপার হচ্ছে যে Realme XT ওয়াইড ব্যান্ড DRM L1 সাপোর্টেড, তাই নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমে HD স্ট্রিমিং করতে পারবেন। Realme XT তে থাকছে ColorOS 6 বেসড অন 9.0 পাই এবং খুব শীঘ্রই Android 10 এর আপডেট পাবে Realme XT। ColorOS আগের থেকে অনেকটাই বেটার করা হয়েছে। নোটিফিকেশন শেডের আইকনগুলো চেঞ্জ করা হয়েছে, যা আগের থেকে অনেকটাই সুন্দর লাগে দেখতে। ইউআই বেশ ফ্লুয়েন্ট, কোনো প্রকার হ্যাং বা ল্যাগের দেখা পাবেন না ইউআইতে। সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সিকিউরিটি সিস্টেম। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ ফাস্ট রেসপন্সিভ এবং অ্যাকুরেট। ফেস আনলকও প্রচুর ফাস্ট, তবে 2D ফেস আনলক তেমন সিকিউর না। এখন আসি ক্যামেরা সেকশনে। Realme XT এর রেয়ারে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এর অ্যাপারচার f1.8 উইথ ফেস ডিটেকশন অটো ফোকাস। সেকেন্ডারিটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। থার্ড ক্যামেরাটি ডেডিকেটেড ম্যাক্রো লেন্স, যেটি 4 সেন্টিমিটার ফিক্সড ফোকাল লেন্থ থেকে কাজ করে। ফোর্থ ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। ডে লাইটে এর ছবি বেশ ব্রাইট এবং শার্প। ডিটেলসও মোটামুটি ঠিকঠাক, তবে কালার কিছুটা ওভার স্যাচুরেটেড মনে হয়েছে। তবে একটু স্যাচুরেটেড কালারই আমার কাছে দেখতে ভালো লাগে। তবে আলট্রা ওয়াইড মোডে কালার আবার ন্যাচারালি আসে। ম্যাক্রো লেন্সটি বিশেষ করে ফটোগ্রাফারদের বেশ কাজের জিনিস, যা 4 সেন্টিমিটার ফিক্সড ফোকাল লেন্থ থেকে কাজ করে এবং বেশ সুন্দর ম্যাক্রো শুট নিতে পারবেন Realme XT দিয়ে। পোর্ট্রেট মোডটিও বেশ ভালো তালিকায় পড়ে। এজ ডিরেকশন মোটামুটি ভালোই ছিল এবং শার্পনেস কম আসার মতো কোনো সমস্যা নেই পোর্ট্রেট মোডে। লো লাইটে ভালো আলোতে Realme XT এর ক্যামেরা ভালো কালার এবং ডিটেলস ধরে রাখতে পেরেছে, তবে শাটার ল্যাগ পাবেনি। নাইট স্কেপ মোডটি বেশ ভালো ছিল, যা ছবিকে নয়েজ ফ্রি এবং স্মুথ করে দেয়। তবে কিছু কিছু ক্ষেত্রে নাইট স্কেপ মোড থেকে নর্মাল মোডই ভালো আউটপুট দিচ্ছিল, তবে সেটা সব ক্ষেত্রে না। রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS-এ, তবে 1080-তে পাবেন EIS। ভিডিও কোয়ালিটি বেশ ভালো থাকলেও EIS ঠিকঠাক মতো কাজ করছিল না। ফ্রন্টে পাবেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা তেমন ভালো লাগেনি, কালার কিছুটা ওয়াশড আউট এবং চেহারাও ধবধবে করে দিচ্ছিল। তবে রিয়ারের 64 মেগাপিক্সেলের ক্যামেরা নামে থাকলেও সেটা কাজে নেই। Realme XT এর 464 ভ্যারিয়েন্টের বর্তমান দাম 22,000 টাকা, তবে দাম কিছুদিনেই কমবে। সত্যি কথা বলতে এই বাজেটে এই ডিভাইস সত্যি বেশ ভালো কিছু অফার করছে এবং সবচেয়ে প্রিমিয়াম হচ্ছে লুক, যা যে কারণ নজর কাড়বে। তাই কেউ নিতে চাইলে জলদি নিয়ে নেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রিভিউতে। সে পর্যন্ত স্টে উইথ আস।